শ্বাস প্রশ্বাসের যে তন্ত্র, এটা শুরু হয় নোজ থেকে, নাক থেকে, আর শেষ হয় অ্যালভিওলাসে। নোজ, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, প্রিন্সিপাল ব্রঙ্কাস, শুরু করে অ্যালভিওলাস পর্যন্ত। এই প্রিন্সিপাল ব্রঙ্কাসের পরে তো লাংসের মধ্যে ঢুকে যাচ্ছে, লাংসের মধ্যে ঢুকতেছে। প্রিন্সিপাল ট্রাকিয়া বাইফার্কেশন হয়ে দুইটা ভাগ হয়ে লাংসের মধ্যে ঢুকতেছে, লাংসের মধ্যে ঢুকতেছে এই প্রিন্সিপাল ব্রঙ্কাস। প্রিন্সিপাল ব্রঙ্কাস ঢোকার পরে লাংসের, রাইট লাংসের ক্ষেত্রে তিনটা ভাগ হবে। কয়টা? তিনটা। রাইট লাংসের তিনটা। লোবার ব্রঙ্কাস তিনটা লোবের দিকে যাবে, আপার লোবের দিকে যাবে, মিডিল লোব, লোয়ার লোব, তিন দিকে যাবে। আর লেফট লাংসের ক্ষেত্রে প্রথমে দুইটা ভাগে ভাগ হবে। লোবার ব্রঙ্কাস দুইটা, একটা যাবে লোয়ার লোবের দিকে, একটা উপরে আপার লোবের দিকে। এরপরে আপনার ভাগ হবে সিগমেন্টাল ব্রঙ্কাস। তো এই, তাহলে এটা প্রিন্সিপাল ব্রঙ্কাস, প্রিন্সিপাল ব্রঙ্কাসের পরে লোবার ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাস লোবের দিকে যাবে। এই লোবের থেকে ভাগ হবে সিগমেন্টাল ব্রঙ্কাস। সিগমেন্ট, আর রাইট লাংসের ক্ষেত্রে সিগমেন্ট কয়টা? 10টা সিগমেন্ট। আর লেফট লাংসের ক্ষেত্রে 8টা সিগমেন্ট। আমরা শুধু লেফট লাংসের দিকে দেখাইছি, রাইট লাংসের দিকে দেখাইনি। এবং এখানে যে অল্প দুইটা অংশে দেখাইছি, এরকম অসংখ্য আছে, এরকম অসংখ্য। কয়টা দেখো? অনেক অনেক, অসংখ্য। এই সিগমেন্টাল ব্রঙ্কাসের মধ্যে আপনার সিগমেন্টাল ব্রঙ্কাস আবার ভাগ হয়ে আপনার যে এই ব্রঙ্কাস শেষ, এখানে এখানে শেষ ব্রঙ্কাস, ব্রঙ্কাস এখানে শেষ। এরপরে শুরু হচ্ছে ব্রঙ্কিওল। ব্রঙ্কাস যেখানে শেষ, এখান থেকে ব্রঙ্কিওল শুরু হচ্ছে। ব্রঙ্কিওলের মধ্যে ফার্স্ট রেসপিরেটরি ব্রঙ্কিওল, লোবার ব্রঙ্কিওল, এরকম রেসপিরেটরি ব্রঙ্কিওল, এরকম এদিকে আছে, এদিকে আছে, মানে আরো অসংখ্য আছে এরকম। রেসপিরেটরি ব্রঙ্কিওল, লোবার ব্রঙ্কিওল। এই লোবার ব্রঙ্কিওল থেকে আপনার অ্যালভিউলার ডাক্ট বের হবে। লোবার ব্রঙ্কিওল থেকে যে অ্যালভিউলার ডাক্ট, একটা ডাক্ট এরকম ডাক্ট বের হবে, অ্যালভিউলার ডাক্ট। অ্যালভিউলার ডাক্টের মাথায় একটা স্যাক থাকবে, যেটাকে বলা হচ্ছে অ্যালভিউলার স্যাক। আর এই অ্যালভিউলার স্যাকের মধ্যে অ্যালভিউলাস থাকবে, যেটার মধ্যে থাকবে পরিবেশের এই অক্সিজেন নিয়ে ওইখানে মেকানিজম হবে। মেকানিজম হয়ে আপনার কার্বন ডাইঅক্সাইড আবার বের হয়ে আসবে, আর অক্সিজেনটা রক্তটাকে পিওর করে আবার লাংস, হার্টে পাঠাবে। এর মধ্যে তাহলে এই অংশটুকু কন্ডাক্টের কাজ করে, শুধু পরিবহন। এখানে কোনো মেকানিজম হয় না, মেকানিজম শুরু হয় এই রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে, এখানে এই অংশ থেকে। এখানে এক্সচেঞ্জ হয়। রেসপিরেটরি ট্র্যাক্ট যদি আমরা হিসাব করি, নোজ থেকে অ্যালভিওলাস পর্যন্ত, এর মধ্যে ফার্স্ট পেলাম নোজ, এরপরে ফ্যারিংস, তারপরে অংশ ল্যারিংস, ল্যারিংস, এরপরে ট্রাকিয়া, শ্বাসনালী। এই শ্বাসনালী দুইটা বাইফার্কেশন হয়ে দুইটা পাশে যাবে, দুইটা লাংসের মধ্যে ঢুকবে, প্রিন্সিপাল ব্রঙ্কাস। এরপরে যাবে লোবের দিকে, লোবার ব্রঙ্কাস। লোব থেকে সিগমেন্টের দিকে, সিগমেন্টাল ব্রঙ্কাস। ব্রঙ্কাস শেষ হয়ে যাচ্ছে, টার্মিনাল ব্রঙ্কাস, ব্রঙ্কাস শেষ হয়ে গেল। এরপরে রেসপিরেটরি ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলের মধ্যে যাচ্ছে, রেসপিরেটরি ব্রঙ্কিওল, লোবার ব্রঙ্কিওল, নেক্সট অ্যালভিওলাস ডাক্ট, অ্যালভিওলাস স্যাক, অ্যালভিওলাস, এখানে শেষ। এই নিচের এই অংশে মেকানিজম হবে, মেকানিজম হয়ে এখানে গ্যাস এক্সচেঞ্জ হবে, হয়ে আপনার অক্সিজেন যাবে, আর এখানে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসবে এখান থেকে। এই অংশটুকু আমরা আলোচনায় আসবো। ল্যারিংস, এই অংশটা ল্যারিংস, এই অংশটা ল্যারিংস। হ্যাঁ, এই অংশটা একে দেখাইছে এখানে, এখানে একে দেখাইছি, এইটুকু ল্যারিংস। আর পরে যে দেখাচ্ছে এটুকু আবার ট্রাকিয়া, সরি এই ট্রাকিয়া, এই অংশটা ট্রাকিয়া। ল্যারিংস, ট্রাকিয়া। ল্যারিংসের মধ্যে কোন যে জিনিসগুলো আমরা পাই, এইগুলো পাচ্ছি। ল্যারিংসটা কি? ল্যারিংসের শর্ট প্যাসেজ অফ এয়ার, বাতাস ঢোকার একটা পথ, ছোট্ট একটা পথ,
অল্প একটু জায়গা, এই অল্প একটু অংশ, বাতাস ঢোকার অল্প একটু অংশ, পথ, বিটুইন ফ্যারিংস অ্যান্ড ট্রাকিয়া, শ্বাসনালী আর এই ফ্যারিংস এর মাঝে এটার অবস্থান। এই ফ্যারিংস আর শ্বাসনালী, ফ্যারিংস আর শ্বাসনালী এর মাঝে অবস্থান, ঠিক আছে। আর এটা হচ্ছে বাতাস ঢোকার একটা পথ, ছোট্ট একটা পথ, যে পথ দিয়ে বাতাস ঢোকে বা ইয়ার ঢোকে, রেসপিরেটরি যে গ্যাসেস এটা ঢোকে। আর এরপরে একটা বোনস পাচ্ছে, এখানে বোনসের নাম হচ্ছে হাইওয়েড বোন। এখানে একটা জিনিস পাচ্ছি, থাইরয়েড, থাইরয়েডের মধ্যে থাইরয়েড মেমব্রেন, ভিতরে থাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ, আর থাইরয়েড কার্টিলেজ, ঠিক আছে। আর এখানে আরেকটা কার্টিলেজ থাকে, ক্রিকয়েড কার্টিলেজ, আর নিচের অংশে ট্রাকিয়া। এই অংশটাই তাহলে আপনার ল্যারিংস। আর নিচে একটু দেখাচ্ছি, এটা আবার আর একটু অংশ ট্রাকিয়ার অংশ, একটু অংশ দেখাচ্ছি, নিচের দিকে ট্রাকিয়া নেমে গেছে। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাসের সময় আমাদের কি কি মাসেলস কাজ করতেছে? মাংসপেশি, মাসেলস অর্থ মাংসপেশি, এই কি মাংসপেশি কাজ করতেছে? তো এখানে কোশ্চেনটা এরকম হইতে পারে যে মাসেলস অফ চেস্ট, ফুসফুসের মাসেলসের নামগুলো, নেম দ্য মাসেলস অফ চেস্ট, বুকের মাসেলসের নামগুলো লেখেন, অথবা নেম দ্য মাসেলস অফ রেসপিরেশন। এই এই কোশ্চেনটা এরকমই আসে বেশি, নেম দ্য মাসেলস অফ রেসপিরেশন, মানে শ্বাস প্রশ্বাসের মাসেলস গুলো কি কি, শ্বাস নিচ্ছে এবং ছাড়তেছে, এখানে এক্ষেত্রে কি কি মাসেলস কাজ করতেছে। এখানে আপনার দুইটা ফেজে রেসপিরেশন হয়, দুইটা ফেজে, একটা হচ্ছে শ্বাস নেওয়া ইন্সপিরেশন, আর একটা ফেজ হচ্ছে এক্সপিরেশন, শ্বাস ছাড়া। শ্বাস নেওয়ার সময় কিছু মাসেলস কাজ করে, শ্বাস ছাড়ার সময় কিছু মাসেলস কাজ করে। তো শ্বাস নেওয়ার সময় একটা মাসেলস স্বাভাবিক অবস্থায় সবসময় কাজ করতেছে, যেটাকে বলা হচ্ছে ইনকোয়াইট, স্বাভাবিক অবস্থায় কাজ করে, ইনকোয়াইট ইন্সপিরেশন, ইনকোয়াইট ইন্সপিরেশন। কি কি কাজ করে সেটা হচ্ছে আপনার ডায়াফ্রাম, ফার্স্ট হচ্ছে ডায়াফ্রাম, আর সেকেন্ড এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলস, দুই রিবের মাঝে ইন্টারকোস্টাল, দুই রিবের মাঝে এটা কি বলা হয়? দুই রিবের মাঝে, এই রিব এই একটা রিব, তাহলে ইন্টারকোস্টাল হলে দুই রিবের মাঝে, দুই রিবের মাঝে এক্সটার্নাল বাহিরের দিকে, দুই রিবের মাঝে এবং বাহিরের দিকে যে মাসেলস গুলো আছে, ঠিক আছে, এই মাসেলস গুলোকে বলা আছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলস। তাহলে নিচে যে ডায়াফ্রাম, নিচে যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রাম এই আপনার শ্বাস নিতে কাজ করবে, আর দুই রিবের মাঝে এবং বাহিরের দিকে যে মাসেলসটা থাকবে, যেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলস, এই মাসেলসটা কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর অ্যাক্সেসরি মাসেলস, অ্যাক্সেসরি মাসেলস এর মধ্যে তিনটা মাসেলস, সেরাটাস অ্যান্টেরিয়র, স্ক্যালিনাস পোস্টেরিয়র, আর ল্যাটিসিমাস ডরসি। উচ্চারণগুলো একটু কঠিন, চেষ্টা করতে হবে, মনে রাখা কঠিন। সেরাটাস অ্যান্টেরিয়র, স্ক্যালিনাস পোস্টেরিয়র, আর ল্যাটিসিমাস ডরসি, এই চেস্টের মাসেলসগুলো, চেস্টের মাসেলসগুলো সবগুলো, এই মাসেলসগুলো আপনার শ্বাস নিতে কাজ করে। কোন ক্ষেত্রে? যখন আমরা ফোর্সফুলি শ্বাস নিই, এরকম হয় না, শ্বাস নেওয়ার পরেও আমরা আরো শ্বাস নিতে পারি, যেমন লাইনে যখন দাঁড়ানো হয় তখন বলে বুকটা ফুলান। আমরা নেক্সট আলোচনা ফিজিওলজিতে আসবো এগুলো। আচ্ছা, এই কতটুকু আমরা গ্যাস নিতে পারি এক্সট্রা, আরো এইসব বিষয় নিয়ে আরো আলোচনা আসবো। আচ্ছা, যে তাহলে শ্বাস অতিরিক্ত যে শ্বাসটাকে নেওয়ার সময় যে মাসেলস গুলো কাজ করে, অ্যাক্সেসরি মাসেলস গুলো, আর স্বাভাবিক অবস্থা নেওয়ার সময় এই দুইটা মাসেলস কাজ করে। আচ্ছা, ডিউ টু এক্সপিরেশন, আমরা যখন শ্বাস নিলাম সেটা স্বাভাবিক অবস্থা নেই, আর জোর করে নেই, ধরে কতক্ষণ রাখতে পারবো না, ছেড়ে দিলেই অটোমেটিক বেড়ে যাবে। এই জন্য ইনকোয়াইট, স্বাভাবিক অবস্থা কি হবে, ডাজন্ট ইনভলভ এনি মাসেলস, এক্ষেত্রে কোনো মাসেলস কাজ করে না, কোনো মাসেলসের প্রয়োজন হয় না, আপনি ছেড়ে দিবেন কি একেবারে অটোমেটিক বের হয়ে আসবে। ইন ফোর্সফুল এক্সপিরেশন, কিন্তু যদি জোর করে বের করতে চান, কারণ আমরা শ্বাস বের করে দেওয়ার পরেও আমাদের ভিতরে কিছু কিছু আমরা যখন বের করে দিই তারপরেও কিছু থেকে যায়, থেকে যাওয়াটুকু আমরা যদি আবার বের করতে চাই তখন আমরা ফোর্স দিয়ে বের করতে হয়, ফোর্স দিয়ে বের করতে হয়, তখন এই মাসেলস গুলো কাজ করে। অ্যাবডোমিনাল রেক্টি দেখেন, তখন পেটের মাসেলসটা কাজ করে, পেটের মাসেলসটা কাজ করে, তখন অ্যাবডোমিনাল রেক্টি, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলস, তখন এই মাসেলস এই দুই এক্সটার্নাল ইন্টারকোস্টাল, দুটো কোস্টালের মাঝের দিকে ভিতর দিকে
যে মাসেলসটা, ওই মাসেলসটা কাজ করে। আর কি কাজ করে? সেরাটাস পোস্টেরিয়র ইনফিরিয়র, সেরাটাস পোস্টেরিয়র ইনফিরিয়র, এই সেরাটাস পোস্টেরিয়র পিছন দিকের এবং ইনফিরিয়র নিচের দিকের, পিছন দিকের এখানকার মাসেলস গুলো কাজ করে। তাহলে এই সব মাসেলস গুলো কিন্তু চেস্টের মাসেলসই মূলত, এবং এটা আপনার শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কাজ করতে যায়।